নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট বা 2024-2025 ইতিহাসে যে সমস্ত পেজগুলি রয়েছে সেই পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরবো এসি 265, এসি 372 এবং এসি 403 এই তিনটি পেজের বা তিনটি সেটের ইতিহাসের এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অপশনে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাবে। একটা লাইক দাও এবং কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি এসি 265 নম্বর পেজের ইতিহাসের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন? অপশান এতে মুর্শিদ কুলি খাঁ। 2 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়? অপশান এতে থুকিডিডিস হিসাবে। 3 নম্বর প্রশ্ন, ভারতের মেকিয়াভেলি নামে যিনি পরিচিত তিনি হলেন? অপশান বিতে নানা ফডনবিস। তারপরে 4 নম্বর প্রশ্ন, 3 আইন পাস হয়েছিল? অপশান বিতে 1872 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, 50-এর মন্বন্তরের সময় বাংলার বড়লাট ছিলেন? অপশান বিতে লর্ড ওয়াভেল। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 মেলাও। আচ্ছা, 1 নম্বর টিপু সুলতান হবে বিতে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। 2 নম্বরে রঞ্জিত সিং হবে এতে অমৃতসরের সন্ধি। 3 নম্বরে মীর কাসিম হবে সিতে বক্সারের সন্ধি বা বক্সারের যুদ্ধ। 4 নম্বর লর্ড ডালহৌসি হবে চিলিয়ানওয়ালার যুদ্ধ। তাহলে সঠিক উত্তরটি হল অপশান ডিতে 1-এর বি, 2-এর এ, 3-এর সি, 4-এর ডি। এবার 7-এর দাগের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? অপশান সিতে 1800 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন কোন দল? অপশান বিতে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। 9 নম্বর প্রশ্ন, ওয়ারস চুক্তি সংস্থার সদস্য ছিল না এমন একটি দেশ হল? অপশান ডিতে হাঙ্গেরি। 10 নম্বর প্রশ্ন, বেস্টনী নীতির প্রবক্তাকে? অপশান ডিতে কেন্নান। 11 নম্বর প্রশ্ন, প্লাট চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশান বিতে 1903 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন? অপশান এতে দয়ানন্দ সরস্বতী। 13 নম্বর প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন? অপশান সিতে দাদাভাই নৌরোজি। 14 নম্বর প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন? অপশান সিতে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। 15 নম্বর প্রশ্ন, গুজরাটের খেদা বা খেড়া জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল? অপশান বিতে কুনবি নামে পরিচিত ছিল। এবার স্তম্ভ 1-এর সঙ্গে 2 এর মিলন দেখো। 1 নম্বরে হো চি মিন, বিতে ভিয়েতনাম। 2 নম্বরে চৌ এন লাই, সিতে চীন। 3 নম্বরে সুকর্ণ, ডিতে ইন্দোনেশিয়া। 4 নম্বরে জেনারেল তোজো, এতে জাপান। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ডির উত্তরটি ঠিক। 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে এ। এরপরে 17 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল? অপশান বিতে দক্ষিণ ভারতে। 8 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? অপশান এতে 1916 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? অপশান সিতে বল্লভভাই প্যাটেল। 20 নম্বর প্রশ্ন, কঙ্গো যে দেশটির উপনিবেশ ছিল? অপশান এতে বেলজিয়াম। 21 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের যার উদ্যোগে পরিকল্পনা কমিশন গঠিত হয়? অপশান বিতে জওহরলাল নেহেরু। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকরা বর্তমানে মৌলিক অধিকার ভোগ করে? অপশান বিতে 6টি। 13 নম্বর প্রশ্ন, সার্কের প্রথম সম্মেলনে মোট দেশ অংশগ্রহণ করে? অপশান সিতে 7টি। আর 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন? অপশান সিতে সুকুমার সেন। এবার এসি
372 নম্বর পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি, লক্ষ্য করো পুরো ভিডিওটি। প্রথম প্রশ্ন, ইতিহাসের দুর্ভাগ্য যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, উক্তিটি কার? অপশান এতে হেগেল। 2 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দুস্থান গ্রন্থের লেখক কে? অপশান এতে আলেকজান্ডার ডাফ। 3 নম্বর প্রশ্ন, উপযোগিতাবাদ তত্ত্বের মূল প্রবক্তা ছিলেন? অপশান বিতে জেরেমি বেন্থাম। এখানে প্রশ্নটা লক্ষ্য করতে হবে, লাতিন, সংস্কৃত, ইংরেজি, কলোনিয়া থেকে কলোনি শব্দের উৎপত্তি। আচ্ছা, ড্যাশ থেকে হবে। অপশান এতে লাতিন শব্দ থেকে, লাতিন শব্দ কলোনিয়া থেকে কলোনি শব্দটির উৎপত্তি। 5 নম্বর প্রশ্ন, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন? অপশান সিতে চিনকিলিজ খাঁ। 6 নম্বর প্রশ্ন, রেগুলেটিং আইন 1773 খ্রিস্টাব্দ পাশের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন? অপশান সিতে নর্থ ব্রুক। এরপরে 7 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যার কাহিনী বর্ণনা করেন? অপশান এতে হলওয়েল। 8 নম্বর প্রশ্ন, মিরাত উল আকবর সংবাদপত্রের প্রকাশক? অপশান সিতে রামমোহন রায়। 9 নম্বরে, বিদ্যাসাগর রচিত জীবনীমূলক গ্রন্থ হচ্ছে? অপশান ডিতে প্রভাবতী সম্ভাষণ। স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মেলাতে হবে। যেমন 1 নম্বরে, প্রার্থনা সমাজের সঙ্গে সিতে 1867। 2 নম্বরে, সত্যাশোধক সমাজের সঙ্গে বিতে 1873। 3 নম্বরে, পুনা সার্বজনিক সমাজের সঙ্গে এতে 1870 খ্রিস্টাব্দ। 4 নম্বরে, আর্য সমাজের সঙ্গে ডিতে 1875 খ্রিস্টাব্দ। তাহলে সঠিক উত্তরটি, এখানে যে অপশানগুলো রয়েছে বিকল্প সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি হবে 1-এর সি, 2-এর বি, 3-এর এ, 4-এর ডি। এরপরে 11 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে? অপশান এতে বোম্বাইয়ে। 12 নম্বর প্রশ্ন, কায়েদ ই আজম নামে পরিচিত? অপশান এতে মোহাম্মদ আলী জিন্নাহ। তারপরে হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ভগৎ সিং এর ফাঁসি হয়? অপশান সিতে লাহোর ষড়যন্ত্র মামলায়। 14 নম্বর প্রশ্ন, সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয় উক্তিটি কার? না, উক্তিটি হচ্ছে অপশান ডিতে গান্ধীজির। 15 নম্বর প্রশ্ন, নৌবিদ্রোহীরা কার কাছে আত্মসমর্পণ করে? অপশান এতে বল্লভভাই প্যাটেলের কাছে। আবার 1 নম্বর স্তম্ভের সঙ্গে 2 নম্বর স্তম্ভ মেলাতে হবে। 1 নম্বরে, আজাদ হিন্দ সরকার সিতে 1943। 2 নম্বরে, নৌ বিদ্রোহ ডিতে 1946। 3 নম্বরে, ক্রিপস মিশন বিতে 1942। 4 নম্বরে, নীল লিথগো প্রস্তাব অপশান এতে 1940। তাহলে সঠিক উত্তরটি কী হবে? না, অপশান এর উত্তরটি ঠিক। 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে বি, 4-এর সঙ্গে এ। 12 নম্বর প্রশ্ন, কোন দেশ আনজাস জোটভুক্ত ছিল না? অপশান ডিতে সোভিয়েত রাশিয়া। 1946 খ্রিস্টাব্দে পোল্যান্ডের নতুন সরকারের প্রধান ছিলেন? অপশান সিতে বলেস্লাভ বেরাট। 19 নম্বর প্রশ্ন, গ্লান্স ও পেরেস্ত্রোইকা নীতির প্রবক্তা হলেন? অপশান ডিতে মিখাইল গর্বাচভ। 20 নম্বর প্রশ্ন, রবার্ট মুগাবে ছিলেন? অপশান এতে জিম্বাবুয়ের রাষ্ট্রপ্রধান। 21 নম্বর প্রশ্ন, পাকিস্তান পিপলস পার্টি প্রতিষ্ঠা করেন? অপশান এতে জুলফিকার আলী ভুট্টো। 22 নম্বর প্রশ্ন, পেন্টাগনের সদর দপ্তর অবস্থিত? অপশান ডিতে আমেরিকায়। 23 নম্বর প্রশ্ন, লাইট অফ এশিয়া নামে খ্যাত? অপশান সিতে জওহরলাল নেহেরু। 24 নম্বর প্রশ্ন, ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? অপশান ডিতে হোমি জাহাঙ্গীর ভাবা। এবার আমি এসি 403 নম্বর পেজে ইতিহাসে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, লিজেন্ড শব্দটি এসেছে লাতিন শব্দ ড্যাশ থেকে? অপশান ডিতে লেজেন্ডস থেকে। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ হিস্ট্রি এর লেখক হলেন? অপশান এতে ইএইচ কার। 3 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়? অপশান একে থুকিডিডিসকে। 4 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলটি ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল না? অপশান সিতে বেসিন।
5 নম্বর প্রশ্ন, এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? অপশন বিতে চীন। এবার 1 নম্বর স্তম্ভ 2 নম্বর স্তম্ভ লক্ষ্য করো। 1 নম্বর সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, ডিতে জে.এ. হবসন। 2 নম্বর হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, সিতে জেমস মিল। 3 নম্বর দ্য ওয়েলথ অফ নেশনস, এতে অ্যাডাম স্মিথ। 4 নম্বর সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, বিতে ভি.আই. লেনিন। সঠিক উত্তরটি হল অপশন এতে 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। এরপরে কি রয়েছে 7 দাগের প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? অপশন বিতে 1974 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, রায়তোয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল? অপশন বিতে দক্ষিণ ভারতে। 9 নম্বর প্রশ্ন, 3 আইন পাস হয়? অপশন সিতে 1872 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, শুদ্ধি আন্দোলন শুরু করেন? অপশন এতে স্বামী দয়ানন্দ সরস্বতী। 11 নম্বরে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন? অপশন এতে থিওডোর বেক। 12 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল? অপশন এতে ত্রিবাঙ্কুরে। 13 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? অপশন সিতে বল্লভভাই প্যাটেল। 19 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মন্বন্তর হয়েছিল তা হয়? অপশন সিতে 1943 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন হবে। 15 নম্বর প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন? অপশন এতে চক্রবর্তী রাজা গোপালাচারী। 16 নম্বর প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন? অপশন ডিতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মেলাতে হবে। 1 নম্বরে ইন্দোনেশিয়ার সঙ্গে হবে ডক্টর সুকর্ণ, ডিতে সিতে। 2 নম্বরে জাপানের সঙ্গে হবে ডিতে হিদেকি তোজো। 3 নম্বরে ইংল্যান্ডের সঙ্গে হবে এতে ক্লিমেন্ট ইটলি। আর 4 নম্বরে আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে বিতে রুজভেল্ট। সঠিক উত্তরটি অপশন সিতে 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। 18 নম্বর প্রশ্ন, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হল? অপশন এতে ন্যাটো। তারপরে হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেন? অপশন এতে নাসের। 20 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন? অপশন এতে জওহরলাল নেহেরু। 21 নম্বর প্রশ্ন, প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? না অপশন এতে 1990 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে 22 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্বকোথাটি প্রথম ব্যবহার করেন? অপশন বিতে আলফ্রেড সৌভি। তারপরে 23 নম্বর প্রশ্ন, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? অপশন এতে সুকর্ণের সঙ্গে সম্পর্কিত। 24 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, বাংলাদেশে বিজয় দিবস কবে পালিত হয়? অপশন সিতে 16ই ডিসেম্বর। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার এই চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।